আমি যখন ভিতরে ছিলাম, আমি একটা কারগুজারি শুনে, আমি যখন ভিতরে ছিলাম আপনার আমি ওইরকম নর্মালি থাকতাম। শাইখুল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুম দাঁড়ায় আওয়াজ করে হুজুর কান্নাকাটি করতেন, দোয়া করতেন, আমার হাসি খুশি দেখলেই বলতেন রফিক বিয়ে করে নাই তো, এই লিগে হাসি খুশি। হুজুর দুষ্টামি করতেন আর কি, হেফাজতে সবার মধ্যে আমার নিয়ে দুষ্টামি করতেন, আমি তো ছেলেদের মতো সবার সন্তানের মতো। তো আমারে বলতেন যে বিয়ে শাদী করে নাই তো রফিক, এর জন্য মানে সে হাসি খুশি থাকে। আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর এই কথা বলতেন। কিন্তু আমি বলতাম, যেটা সত্যি কথা বলি, আল্লাহ মাফ করুক, আমি বলতাম আমি যদি স্বাভাবিকভাবেও বাঁচি, আল্লাহ যদি আমারে বাঁচায়, হাসিনা আগে অন্তত মরবো। মরলে হইলো তো বাড়ি তার মুখ, কথা কর না, মরলে হইলো তো বাড়ি তার মুখ। তা কানমুখী লেগে আল্লাহ একদিন না একদিন, আমি আমাদের চাচা ডাকতাম, চাচা বাচিদা পাশাপাশি রুমে থাকতাম, আব্দুল সালাম পিন্টু বিএনপির সাবেক মন্ত্রী, মিথ্যা অপবাদে এ লোকটা যে কত একজন নিরীহ এবং খুব ভালো মানুষ, আমি একসাথে ছিলাম পাশাপাশি রুমে, আব্দুল সালাম পিন্টু আঙ্কেল। তো আমি এই চাচার সাথে ছিলাম, চাচা তারা বলতাম মাঝে মাঝে, চাচা খুব হতাশ হয়ে যেত, মাঝে মাঝে খুব কষ্ট পাইতো। এই বক্তব্যটা আমি টাঙ্গাইল ওনার বাড়িতে গিয়েও দিছিলাম, যে একদিন ঈদের দিন ওনারে খাবার, সব বন্দীদেরকে ঈদের দিন জেলখানায় খাবার দেয়, এই বেচারা গেছে আমারে খাবার দিছে, কিন্তু এই বেচারার খাবারটা ফিরাই দিছে। আরে মনটা এত খারাপ হয়েছে, মেয়েটা আসছে, ছোট্ট একটা নাতি আসছে, খাবারটা দেয় নাই, দেখা সাক্ষাৎ করতে দেয় নাই। তো কান্দা মানে কান্না চোখ, মনটা ভীষণ খারাপ। আমি ডাক দিয়ে আমার রুমে নিলাম, পাশাপাশি রুম নিয়া আমার আম্মা যে খাবারটা বাড়াইছে ওটা বসায় খাওয়াইলাম। বললাম চাচা, যে কথাগুলো বলছিলাম, চাচা কোনোদিন বের হলে যদি বলে চাচা হতাশ হয়েন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহর সাথে আছে আমাদের। এমন ধরা আল্লাহ ধরবে হাসিনারে, এই যে আপনার কান্না, আমার সবার আমাদের কান্না, এমন ধরবে, কই থেকে ধরবে, দেখবেন হাসিনার পতন এমন ভয়াবহ হবে যেটা পুরো পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। ইতিহাস হয়েছে কি হয় নাই? আজকে হাসিনা হয়ে গেছে পুরো পৃথিবীর পালায়া যাওয়াদের রোল মডেল। পুরো পৃথিবীর পালায়া যাওয়াদের রোল মডেল কে? হাসিনা 40 মিনিটের বক্তব্য লিখতে চাইছিল, পারে নাই। পারছে? বাশার আল আসাদও নাকি চাইছিল, পারে নাই। রোল মডেল হয়েছে নি, মানে বাশারও চাইছিল কিন্তু পারে নাই। এই যে রোল মডেল শুরু হয়েছে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সমস্ত জালেমদের পরিণতি একই হবে। তবে আমাদের কি করতে হবে? পরীক্ষা আসলে সবর করতে হবে। আজকের আলোচনা, পরীক্ষা আসবে, আরও পরীক্ষা আসতে পারে, আল্লাহ না করুক। আমরা যুদ্ধ চাই না, কিন্তু ভারত আমাদের দিকে একটা যুদ্ধ চাপায় দিতে চাচ্ছে, নিজেরা না লাগলেও প্রক্সি ওয়ার যেটাকে বলে, পার্শ্ব যুদ্ধ। মায়ানমারে একটা নতুন দেশ গঠন হচ্ছে, রাখাইন রাজ্য, এটাতে আরাকান আর্মি নামে ওই সরকার, একেবারে আমাদের কাছে গোয়েন্দা নিউজ আছে, ওখানে সন্তুলাল শর্মা এবং চট্টগ্রামের ওই মন্ত্রী যেটা ছিল বদমাইশ, পার্বত্য বিষয়ক মন্ত্রী, বা না সন্তুলাল শর্মা এবং হলো বীর বাহাদুর ওয়াসি সিং নাকি বীর বাহাদুর, ওই বদমাইশ অলরেডি ওই অঞ্চলে গিয়া হিন্দুত্ববাদী রয়ের মাধ্যমে আমাদের দেশের রোহিঙ্গাদের থেকেও কিংবা ভারতীয় বাহিনী থেকেও বিভিন্ন বাহিনী তৈরি করে মায়ানমার অঞ্চলে, বাংলাদেশ সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করতেছে। আমার উম্মতের 12,000 বাহিনীকে কোনো সুপার পাওয়ার নাই পরাজিত করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রসুলের 313 জনের সাহাবীদের বাহিনী বিজয়ী হয়েছিল কি হয় নাই? আফগানের বাহিনী আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়ার বিরুদ্ধে বিজয়ী হয়েছে কি হয় নাই? রাশিয়ায় বাশার আল আসাদ, পুতিনের বিরুদ্ধে ইরান, রাশিয়া এবং বাশার আল আসাদ, এদের 54 বছরের শাসনের ক্ষমতার ইতিহাস পাল্টে দিয়েছে মুজাহিদরা 12 দিনের জিহাদ করে। সুবহানাল্লাহ। দিকে দিকে আজ মুসলমানদের বিজয় ধ্বনি। পরীক্ষা আসবে, জ্বর আসবে, মামলা হামলার হুমকি দুমকি আসবে। ভারত আমাদেরকে হুমকি দিচ্ছে। আমরা তো বলি আমরা সেই রসুলের উম্মত, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। ও উম্মতের যুবকেরা, আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে চেষ্টা করি এই হাদিসটা বলার জন্য। প্রত্যেকটা জায়গায় গিয়া উম্মতে মুসলিমার যুবকদেরকে টার্গেট করে আমরা জজবাটা ধরে দিতে চাই। রাসূল বলেছেন আমার উম্মতের 2টা বাহিনীকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যেই দলটা গজওয়াতুল হিন্দে শরীক হবে। আরে মুহাম্মদ আরবি তো এমন এক নবী যার 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। তিনি বলেছেন গজওয়াতুল হিন্দ আসন্ন, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের এক যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। দিল্লির সেই কেল্লায় আবারও কালেমার পতাকা উড়বে। মোদী সহ ভারতের নেতাদেরকে মুসলমানরা কল্লায় ধরে ধরে বাইতুল মুকাদ্দিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো?
আমরা কি ভারতের কাছে হাইরে যাব? আল্লাহ রসুল বলেছে মুসলমানরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ রসুল দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলছে এ কথা কাফেররা পর্যন্ত বলে নাই। সুবহানাল্লাহ। কাফেররা রসুলকে গণক বলতো, রসুলকে পাগল বলতো, জাদুকর বলতো। কাফেররাও কোনোদিন বলে নাই যে মুহাম্মদ মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। সেই রসুল বলেছেন হিন্দুস্তানের যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বলতে লাগলেন, সুবহানাল্লাহ, হাদিসটা শুনেন না, কত সুন্দর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বসে রইলেন, পূর্ব দিকে তাকায় বলতে লাগলেন, আমি বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি। পূর্ব দিকে ফিরে হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের বিজয়, কিসের সুঘ্রাণ? বললেন, আমার উম্মতের একটা দল কোনো এক সময় আমার উম্মতের একটা দল পুরো হিন্দুস্তানকে দখল করবে, হিন্দুস্তানের মুসলমানদের আবারও বিজয়ী হয়ে মুসলিমরা শাসন করবে। আমি সেই বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই যুদ্ধ পাই আমি কি সেটাতে শরীক হব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু হুরায়রা, কি বলো? ওই যুদ্ধে যারা শরীক হবে তারা 50 জনের আমলের সওয়াব তাদের আমল দেওয়া হবে তাদেরকে। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 50 জন? তাদের 50 জন? আল্লাহ রসুল বললেন, না, আমি বানিয়ে বলছি না, রসুলের হাদিস। আল্লাহ রসুল বললেন, না, তাদের 50 জন নয়, তোমাদের 50 জনের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে যে গজওয়াতুল হিন্দে শরীক হবে। আমি তো মনে করি, আমি বিশ্বাস করি আল্লাহ রসুলের সেই বাণী। আমাদের ভাই নামটাও কি সুন্দর, সাইফুল ইসলাম আলিফ। আলিফ দিয়া কি শুরু? আরবি হরফের শুরু কোন হরফ দিয়া? আলিফ। আমার তো মনে হয় আল্লাহ পাক তাকে গজওয়াতুল হিন্দের প্রথম যেই শহীদ সেই হিসাবে আমার ধারণা আল্লাহ আলিফ দিয়ে শুরু করলেন। আলিফ দিয়া এমন শুরু করলেন যে এক আলিফ দিয়া পুরা এই অঞ্চলের মুসলমানরা ভারত বিরোধী হয়ে গেল। কি জাগরণ! সুবহানাল্লাহ। একজন মানুষ মরছে, কয়জন মরছিল? এক আবু সাইদ ভাই এইভাবে হাত তুইলা হাসিনা বলাইছে। ঠিক কি ঠিক না? এত মানুষ মরা লাগে না। মানুষের জাগরণ তৈরি হওয়ার জন্য, বিপ্লবের জন্য, বিদ্রোহের দাবানল জ্বলতে একজনই যথেষ্ট। ঠিক কি ঠিক না? আমরা জীবনে কোনোদিন দেখি নাই কি সর্বনাশ। যখন সাইফুল ইসলাম আলিফ ভাই শহীদ হইল তখনকার একটু হালতটা, মিডিয়ার হালতটা আপনাদের সবারই মনে থাকার কথা, তবু আর একটু মনে করাই দেই। উমা, চিন্ময় দাসরে গ্রেফতার করছে, তারা গিয়া প্রিজন ভ্যানে হামলা করতেছে, হাজার হাজার লোক আটকায় দিচ্ছে। উমা, পুলিশের উপরে আক্রমণ করে, সেনাবাহিনীর উপর আক্রমণ করে, কি একটা অবস্থা! সুবহানাল্লাহ। যেমনি মুসলমানরা শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যার দৃশ্য দেখে মুসলমানদের কলিজায় আঘাত লাগছে, চট্টগ্রামের মুসলমান রাজপথে নাইমা গেছে, সব মানুষ খেপে গেছে গা। এরপরে সেনাবাহিনী রাত্রেবেলায় গোপালগঞ্জেতে সূর্যই উঠেছে, বাকিটা বললাম না। রাত্রেবেলায় যখন সাইজটা করে দিল সেনাবাহিনী, ওমা, 2 দিন পরে নিউজ, চিন্ময় দাসের কোনো আইনজীবী নাই। সুবহানাল্লাহ কন্যা। মানে আগে কি হয়েছে, 2 দিন আগে কি হয়েছে, তার জন্য প্রিজন ভ্যান ঘেরাও করে ফেলছে, তার জন্য পুলিশকে গিয়ে আক্রমণ করতেছে, হাজার হাজার লোক তার ভক্ত, হাইরে সমর্থকের অভাব নাই। যেমনি একটু মায়ের খাইছে মুসলমানরা খেপে গেছে গা। এটা হলো কি জানেন, এদের জনপ্রিয়তা, এদের এই হুমকি দামকি, এগুলো হলো বেলুনের মতো। আপনি জাস্ট একটা সুই নিয়ে ফুটা করতে পারলেই শেষ। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদের দরকার ওই সুইটা নিয়ে কে আসবে। ও ভাই, ইতিহাস একটু পড়েন না। মুহাম্মদ বিন কাসিমের ছোট্ট এক বাহিনীকে দেখা ভারতের তৎকালীন বাদশাহ সুই নাই পালাইছিল। সুবহানাল্লাহ কন্যা। সুই নাই পালাইছিল। সুলতান মাহমুদ গজনবীর কথা সুই নাই, ভারতীয় হিন্দুত্ববাদীরা পালাইছিল। মুসলমান ইমানদার, মুসলমানরা বীরের জাতি, আল্লাহর রসুলের উম্মত, বীরের জাতি। এই বীরের জাতির ভয়ে, আরে রসুল বলেছেন ইমানদাররা জিন্দা, কাফেররা মুর্দা। আমার কথা নয় এটা, ইমানদাররা জিন্দা, কাফেররা মুর্দা। অন্তর সারা মাঠ ভরা যদি মুর্দা থাকে, একটা লোক জীবিত থাকে, পুরা মুর্দারা সব লাশ। এই জীবন্ত লোকের কি ক্ষতি করতে পারবে? সুবহানাল্লাহ, কি ক্ষতি করতে পারবে? এটা ইমানি বিশ্বাস, এটা লাগবে, সবচাইতে জরুরি। আফগানিস্তানে আমেরিকা হারতো না, আফগানিস্তানের ইমানদারদের শক্তির কারণে হেরেছে। ফিলিস্তিনে মুসলমানরা এতদিন টিকতে পারতো না কেন? আপনারা নিউজ দেখেন নাই? নেতানিয়াহু দাম্ভিকতার সাথে বলেছিল 24 ঘন্টার মধ্যে হামাসকে ধ্বংস করে দিব, পরে কয় 48 ঘন্টার মধ্যে ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। 1.5 বছর 2 বছর জায়গা, এখনো কিছুই করতে পারে নাই। এখন দেখে হামাসের উপর দিয়া যেমন এক দেশ, নিচ দিয়া আরেক দেশ। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
পরীক্ষা আসবে। আজকের আলোচনা আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পরীক্ষা আসবে প্রিয় ভাই, জুলুম আসবে। আল্লাহ নিজে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', তোমাদেরকে ভয় দেওয়া হবে, ভয়ের দিয়া পরীক্ষা করা হবে, ক্ষুধা দারিদ্রতা দিয়া পরীক্ষা করা হবে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, তোমাদের জান মাল ক্ষতিগ্রস্ত হবে, এমন পরীক্ষা করা হবে। কিন্তু অবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক সবরকারীদের সাথে থাকবে। কাদের সাথে? আমরা সবর করেছি, আল্লাহ পাক আমাদের সমস্ত নির্যাতন থেকে, সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুক, বলেন আমিন। আমি সিরাজগঞ্জ যেতে হবে, দোয়া চাই খাস করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক পরীক্ষা আসলে আমরা পরীক্ষায় প্রয়োজনে পাস করব, সবর করব তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।